হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। আজ আমাদের বাড়িতে একটা হেলথ ক্যাম্প বসেছে। তো হেলথ সেন্টার থেকে দেখো ডাক্তার ম্যাডাম আর দুজন আশাকর্মী এসেছেন। আজ এই ক্যাম্পের মূল বিষয়বস্তু হচ্ছে প্রেশার কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। তার জন্য কিছু পরামর্শ করবেন উনি। গ্রামের এই যে সমস্ত মানুষজনকে আমাদের বাড়িতে ডাকা হয়েছে, তারা অনেকেই এসেওছেন, আবার অনেকে একটু পরেও আসবেন। তো উনি সবে সবে এসেছেন, আর তার জন্য কিছু ব্যায়ামও উনি দেখাবেন, যার কারণে প্রেশারটাকে নিয়ন্ত্রণ করা যাবে। তো এখন ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু প্রেশার হাই, তো সেই কারণেই এই হেলথ ক্যাম্পটা করা হয়েছে। তো আমাদের বাড়ির জায়গাটা যেহেতু একটু বড়, খোলামেলা, তো সেই কারণে উনি আমাদের বাড়িতেই এই ক্যাম্পটা করছেন। আর দেখো প্রেশার, তারপর সুগার টেস্ট, আর এমনি ব্লাড টেস্ট, বাকি এমনি আরও আদার্স যা যা সমস্যা থাকছে মানুষের, সে সব কিছুই উনি শুনছেন। আর কম বেশি উনি ওষুধও এখান থেকেই দিয়ে দিচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব খুব উপকারে লাগবে। আমি দেখেছি তাদের অনেকেরই বেশি আসছে। তাহলে প্রেশার বেশি আসলে কি হয় না, স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। স্ট্রোকটা কি একমাত্র প্রেশার বেশি থাকলেই, যাদের প্রেশার বেশি আছে দেখবেন, যারা অনেকেই হয়তো কাছে থাকে শোনেন যে স্ট্রোক হয়ে মারা গেছে, হঠাৎ করে স্ট্রোক হয়ে গেছে। তাদের কি কারণ? তারা কোনোদিনও প্রেশার চেক করাননি, সুগারও চেক করাননি, আর ওষুধও খাননি। হয়তো এরকম অনেকেই আছেন প্রেশার বেশি আছে জানে, কিন্তু প্রেশারের ওষুধ খায় না, গাফিলতি করে। ঠিক আছে, এখন এত কাছে সেন্টার এসে গেছে, প্রেশার সুগারের ওষুধ বিনা পয়সায় পাওয়া যায়। ঠিক আছে, আপনাদের আশেপাশে সবাই যারা আছেন, আপনারা তো জেনে যাচ্ছেনই, আশেপাশে যারা আছেন তাদের সবাইকে বলবেন অন্তত সেন্টারে এসে একবার, বা আমি যখন ক্যাম্পে আসছি একবার হলেও প্রেশার সুগারটা যেন চেক করে দেয়। নিঃশ্বাস নিতে নিতে তুললেন, নিঃশ্বাসটা একটু ধরবেন, আর নিঃশ্বাস ছাড়তে ছাড়তে হাতটা নামাবেন। এরকম আমি 5 বার করবো। ঠিক আছে, এই ওপরে তুলবো, সবাই করুন, মা আপনি করুন। হ্যাঁ, একদম জোড়া করে দিন, হাতটা নিচে নামুন। ঠিক আছে, এটা নিঃশ্বাসের ব্যায়াম হলো। এরপর নিঃশ্বাসের ব্যায়াম কি করবো? প্রাণায়াম করবো। কেমন করবো? এই আঙুল দিয়ে নাকটা চাপবো। ঠিক আছে, যে নাকটা ফাঁকা আছে সেটা দিয়ে নিঃশ্বাসটা টানবো। টেনে নিন, যতটা পারা যায় টানবো। তারপর আবার এই নাকটা বন্ধ করে এই নাক দিয়ে ছাড়বো। বোঝা গেল? একটা নাক দিয়ে বন্ধ করলাম, নিঃশ্বাস টানলাম, আবার এই নাকটা বন্ধ করে এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়লাম। তাহলে কি হবে দেখবেন, বাইরের যে শুদ্ধ বাতাস যেটা আছে সেটা নাক দিয়ে ঢুকবে, আর বেশি কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বেরিয়ে যাবে। তাহলে প্রেশার অনেকটা কম থাকবে। ঠিক আছে, এরপর কি করব? কোমরে হাত দিন। যাদের কোমরে ব্যথা হয়, কোমরে অনেকের ব্যথা হয়, তো নিচের দিকে ব্যথা হয়, তো কোমরে যাদের ব্যথা হয় পাটা একটু ফাঁকা করুন। হ্যাঁ, একটু হালকা সামনের দিকে ঝুঁকবো, সবাই করুন। আবার পেছনের দিকে, যতটা হয়, যতটা পারা যায় পেছনের দিকে। বেশি চাপ দেবো না কোমরে। ঠিক আছে, বেশি চাপ না, এই সাইডের ব্যথাগুলো কমে যাবে। ঠিক আছে, আর পা সামনে করবো হাঁটুর ব্যথার জন্য। ডান পা সামনে করুন, ডান পা সামনে করুন। তো ওইদিকে দেখো বন্ধুরা, ওইদিকে একবার করে যাচ্ছি ব্যায়ামগুলো দেখতে, বা অনেকজন আসছে যেহেতু বাড়িতে, তো তাদেরকে একবার করে দেখছি। আর এদিকে রান্নাটাও চাপিয়ে দিয়েছি, তো সেটাকেও দেখতে হচ্ছে। তো দেখো এদিকে ভাতটা হয়ে গেছে, আর সাথে অনেক রকম ভাজাভুজি আছে। তো প্রথমে বেগুনটা দিয়ে দেখো ভাজতে বসিয়ে দিলাম। এদিকে দেখো আমার কিছু কিছু রান্না হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে নিই। তো এখানে ভাতটা হয়েছে, আর তার সাথে
কিছুটা পটল ভেজেছি, বেগুন ভাজা হয়েছে, তার সাথে করলা ভাজা হয়েছে, আর গোল গোল করে দেখো আলু ভাজা হয়েছে, আর একটু কলমি শাক ভেজেছি। এই যে চিকেনটাকে দেখো ঝোল করেছি আলু দিয়ে। তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। তো এবার এটাকে ঢাকনা দিয়ে বন্ধ করে দেবো। আমি তো করি এসব। আমি অনেকদিন করে গাফিলতি বলছি না। বল ইয়া গেছে নাকি? হ্যালো, হ্যাঁ ওকে আনতে গেছি। হ্যাঁ বল। এই কথা আটকে যাচ্ছে তো। ঠিক আছে, যেটা বললো ওটা। আর এমনি সর্দির ওষুধ দেবে না? কাশি সর্দি জ্বরে। ও বাবা, শোনা বলতে পেরেছি। না, এই তো পড়ে যাবে। চলো না। এসো মা। আমাদেরকে দেখা হবে না, আমরা টিফিন করে এনেছো? আমার ছেলের জন্য টিফিন করে নিয়ে গেছে। একদম শেষের দিকে গ্রামের ম্যাক্সিমাম মানুষ সবার চিকিৎসা হয়ে গেছে। এবার আমাদের বাড়ির লোকগুলো করছি, আর আমাদের আশেপাশে দু একটা বাড়ি যাদের একদম কাছাকাছি বাড়ি, তারা এবার আসছে। তো গ্রামের মানুষ সবাইকে তো ডেকেই আনতে হয়, এমনটাই হয়। আর এই ক্যাম্পগুলো করা হয় যেহেতু গ্রামের মানুষরা বেশিরভাগ সচেতন হয় না, তারা হেলথ সেন্টার বা হসপিটাল গিয়ে চিকিৎসা খুব একটা করাতে যায় না, যার জন্য ম্যামরা এখানে পাড়ায় পাড়ায় ছোট্ট করে একটা ক্যাম্প করে, আর সবাইকে কিন্তু এইভাবেই চিকিৎসা করে। তো আজকে আমাদের বাড়িতে অনেক লোক এসেছিলো, অনেকজন। তো তারা সবাই চিকিৎসা করে গেল, আর ম্যাম কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে পরামর্শ দিলেন, আর সাথে কিন্তু তোমরা দেখলে অবশ্যই ব্যায়ামগুলো কিন্তু খুব সুন্দরভাবে সবাইকে শিখিয়ে দিলেন। তারপর দেখো একটু মিষ্টি জলের ব্যবস্থা করেছিলাম। তো 2 আশাকর্মীর মধ্যে একজনা খেয়েছেন, আর এখনও 2জনে বাকি আছে, ডাক্তার ম্যাডাম আর এক আশাকর্মী। তো তারপর 2জনেই খেলেন, আর ম্যাডাম খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়ে গেলেন, কারণ ওনার ট্রেনের টাইম হয়ে গেছিলো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা সবাই দেখলে, আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে আর খুবই উপকারে লেগেছে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। সবাইকে টাটা, বাই। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো।